আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আর আজকে আপনাদের সাথে আমি আমির যুক্ত হয়েছি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো, ইতিমধ্যে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনারা দেখতে পেয়েছেন। এই ভিডিওটিতে আমি ক্লিয়ার করে দিব, দেখেন এখানে পরকীয়া মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে, পরকীয়া প্রেম মানুষকে কোথায় নিয়ে পৌঁছাচ্ছে, সেই জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রিয় দর্শক, আজকে সেই পরকীয়া করতে যেই বোনটিকে দেখতে পেয়েছেন, এই বোনটি তার হাজব্যান্ডের হাতে সরাসরি ধরা খেয়ে যায়। তার হাজব্যান্ড জবের জন্য অফিসে গেছে, সে জব করে এই জন্য অফিসে গেছে, আর এই সুযোগে তার ওয়াইফ আরেক ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে সেখানে সে গেছে সে পরকীয়া করার জন্য, আর সেখানে যে সে হাতে হাতে ধরা খায় তার হাজব্যান্ডের কাছে। আজকে সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাবো। আর আমার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা সচেতন হন, আপনাদের ফ্যামিলিতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের কোনো ফ্যামিলিতে না ঘটে, সেজন্য আমরা সবাই সতর্ক থাকব এবং এই ধরনের কাজ যেন আমরা কখনোই কেউ না করি। তো সুপ্রিয় দর্শক, আমি কথা বেশি বাড়াবো না, আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর স্ক্রিনে যে ইমো নাম্বারটি দেখতে পেয়েছেন, এই ইমো নাম্বারে আপনারা ভিডিও পাঠাবেন, অবশ্যই সেই ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য কাজ করব। এবং ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। কি চাই? মোবাইলের মধ্যে সব আছে, তোমার মোবাইলের মধ্যে সব আছে। তুমি মোবাইল দাও। হ্যাঁ, মোবাইল দেন, মোবাইল দেন। লজ্জা লাগে মুখ খুলতে? তোর মুখ খুলতে লজ্জা লাগে? তুই সরসর কি এখানে তুই কার সাথে দেখা করতে আসছ? এখানে কার সাথে? কি হয়েছে আপনাদের? আপনাদের মধ্যে কি হয়েছে? আপনার কি হয়েছে? কে আপনি? মাইরেন না ভাই, মাইরেন না, মুখে কথা বলেন, মুখে কথা বলেন। কি হয়েছে আপনাদের? না আপনি আপনার হাতাহাতি কেন? আপনার না ওয়াইফ বুঝতে পারছি তো, আমি বুঝতে পারছি। এখন আপনারা হাতাহাতি করবেন কেন? হাতাহাতি কেন আপনারা? ভাই রাখেন রাখেন রাখেন, রাখেন আপু, রাখেন রাখেন। আপনার কি হয়? উনি কি হ্যাঁ কি ভাই, উনি কি বলতেছে? চিনো না? হ্যাঁ তুমি আমার চিনো না ভাই? ওর মোবাইলটা দেখেন, এই যে ওর মোবাইল, আমার ছবি আছে কিনা দেখেন। এই মোবাইলটা ভাই, আমি প্রবাসী থাকি ভাই। হ্যাঁ, কোথায় থাকেন আপনি? প্রবাসী? আমি দুবাই ভাই, আমি দুবাই থাকি। দুবাই থাকেন? কয় বছর যাবত দুবাই আছে? 8 বছর যাবত দুবাই থাকি ভাই। আমি বিয়ে করে গেছি। হ্যাঁ, যাওয়ার পর আমি মোবাইল দিছি, এর এই যে দেখেন স্বর্ণের চেইন টেন এগুলো সব আমি দিছি। তোমায় ধরতে দাও না কেন? কি এগুলা কি সত্য নাকি? ওর কাছে দিছি। এগুলা কি সত্য নাকি? ধরতে দাও না কেন? তুমি মোবাইলটা এগুলা কি সত্য নাকি? দেখছেন ভাই কিভাবে কথা বলে ভাই? একদম নির্লজ্জ, একদম নির্লজ্জ, একদম নির্লজ্জ ভাই। এখন 8 বছর থাকবো আমি না, ফাও বসে থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, রাখেন 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 ভাই, রাখেন রাখেন। আচ্ছা আপনার আপনার মোবাইল দেখেন তো। আপু আপনার মোবাইল দেখি। না মোবাইল চেক করুন লাগবো। না না না, মোবাইল চেক করতে হবে। আমি কিন্তু এলাকার মানুষ, আমি কিন্তু। আচ্ছা আপনি প্রবাসী ছিলেন, আপনার বউ কেন চলে যাচ্ছে আপনাকে ছেড়ে? ভাই ও কেন চলে যাচ্ছে এটা ওরে জিজ্ঞেস করেন। আপনি আপনার বউকে ভালো রাখতে পারেন? আমি টাকা কামাইছি, টাকা দিছি, নিজের মা বাবার খবরও ভাই আমি নেই। আমি ওই যে ওরে দিছি খালি। তুমি মোবাইলটা দাও ভাই, ওর মোবাইলটা দেখেন, এখানে কার সাথে জানি সে দেখা করতে আসছে, আসার পর এই মোবাইলটা দিয়ে ও এখন ইয়া করতেছে। তো দেখি, মোবাইল দেন, মোবাইল দেন। লজ্জা লাগে মুখ খুলতে? তোর মুখ খুলতে লজ্জা লাগে? তুই সরসর কি এখানে তুই কার সাথে দেখা করতে আসছ? দেখছেন ভাই বলতেছে এখানে ওর বয়ফ্রেন্ড। আমি দেখছি ভাই, আমি খবর রাখছি, কয়েকদিন ধরে আমি খবর নিতেছি। আমি লোক লাগাইছি, এক দোকানদার লাগাইছি। ওই দোকানদার বলছে সে আজকে বিকালে বের হয়েছে, তাৎক্ষণিক ভাবে কথা কম বলো। আপনার শুনেন। আচ্ছা আচ্ছা ভাই, আপনি একজন প্রবাসী মানুষ, প্রবাসী। আচ্ছা আপনি আপনার বউ কি কোনো স্বর্ণ গয়না নিয়ে যাইতেছিল নাকি? ওর ব্যাগের মধ্যে ওর নামে আমি বাড়ি করে দিছি। হ্যাঁ, আমি অনেক কিছু করছি ভাই, ওরে জিজ্ঞেস করেন। ওর বাবার বাড়ি থেকে শুরু করে সবকিছু করছি, কিন্তু ও কোনো কিছুর মধ্যে খবর নেয় না। একটু দেখেন ভাই আপনি। আপনার ব্যাগে কিছু নিয়েছে? দেখেন ওর মোবাইলটা দেখেন। হ্যাঁ, মোবাইল দেখেন, ব্যাগ দেখেন, ব্যাগ দেখেন, ব্যাগ চেক করান।
তোমার মোবাইলটা দাও। কেন মোবাইল তোমার কি মোবাইলের মধ্যে সব আছে, তোমার মোবাইলের মধ্যে সব আছে, তুমি মোবাইল দাও, না ছাড়ো তুমি মোবাইল দাও। ছাড়ো কিছু ভাই ওর মোবাইলের মধ্যে আমি নিশ্চিত যে সে এখানে কারো না কারোর সাথে দেখা করতে আসে। মোবাইল দাও, এই ছাড়ো মোবাইল দাও তুমি। এই এই মোবাইল চাইতেছে, মোবাইল দেন, সমস্যা কি? আপনি প্রমাণটা পাই নেন। এই এই আপু আপনার আপনার ছেলের সাথে দেখা করতে আসছে, তুমি জানো আমি ছেলের ওরে সাথে ফোন দেখা দিছি, করতে ও আমার ফোনটা ধরে না, কিন্তু ওই ছেলেটার সাথে সে আমার দিকে পালা গেছে। তুমি মোবাইল দাও, এই মোবাইল দেন, মোবাইল দেন, না মোবাইল চাইতেছে মোবাইল দেন, ওর মোবাইলের মধ্যে প্রমাণ আছে, আপনি দেখেন। কি প্রমাণ আছে তোমার মোবাইলে? হ্যাঁ মোবাইল দেন, মোবাইল চাইতেছে, মোবাইল দেন। এই আপু আপনার মোবাইল দেন না কেন? মোবাইল নাকি? কেন এই মোবাইলটা আমার না? ছাড়ো বুঝছি। এই মোবাইলটা তো আমি দিছি তোমারে। হ্যাঁ তুমি যা দিছো সব শেষ। এই এই আপনি শেষ বলতেছেন কেন? আপনাদের বিবাহিত জীবনে এখনো তো আপনাদের সম্পর্ক আছে না? হ্যাঁ ভাই অবশ্যই আছে। হ্যাঁ? আমি ওরে ডিভোর্স দিয়ে দিতে চাইতাছি কিন্তু আমার দিতাছ না। দেখছেন ভাই, ও আমার সবকিছু নিয়ে এখন আমার ডিভোর্স দিয়ে যাইতেছে। কি এর কথা কি সত্য? কথা কি সত্য? ভাই, কথা কি সত্য আরে নাকি? একটা কথা সত্য না, এর কথা কিছু আপনি মনে করবেন না। এই একটা মাত্র এই কি ভাই কি বলতেছে? ডিস্টার্ব আছে। কি মাথায় ডিস্টার্ব আছে? তো তাহলে তুমি আমার 8 বছর বিদেশ থেকে আসো না, পাগল হয়ে গেছো পাগল। তো 8 বছর বিদেশ থেকে তুমি আমার আমার ভাই আমার নিজের বলতে কোনো কিছু নাই ভাই, আমার সবকিছু ওর নামে আমি লিখে দিছি। ওরে বলেন আমি আমার বাড়িটা দিতে, আমি যেখানে আসছি আজকে ভাই 5,000 টাকা আমি ধার করে নিয়ে আসছি, সে আমার তোমার টাকা পয়সা সমস্যা। সবকিছু সে নিয়ে নিছে। দিছো কেন আমি বলছি দিতা? তুমি তো হইছো না। তাহলে দাও, তাহলে আমার এখন বাড়িটা- ফল এখন ভাই আমি আমার বাড়িতে পর্যন্ত আমি যাইতে পারতেছি না ভাই। এই আপু এটা তো ঠিক না। আপনি একজন প্রবাসীর এইভাবে কষ্ট দিলেন, আপনার জন্য উনি 8 বছর যাবত বিদেশ করছে, আপনার গাড়ি বাড়ি করে দিছে, আপনি এটা কি করলেন? আমি ছেলেটার নাম্বার এই এই আচ্ছা আচ্ছা ভাই, আপনি আপনি ওনার জন্য কি কি করছেন? ভাই আমি ওর জন্য একটা বাড়ি করছি। আচ্ছা হ্যাঁ ওর বাড়ি করছি, ওর মার অপারেশন হয়েছে, আমি ভাই সবকিছু করছি। ওর বাবার যে দোকান দিয়ে দিছি, ওর এই যে দেখেন এই যে পয়রা রাখছে, আমি এই পর্যন্ত না হইলেও ভাই 10 ভরি স্বর্ণ ওরে দিছি। আপনি ওরে জিজ্ঞেস করেন আমি এই পর্যন্ত তোমার 10 ভরি স্বর্ণ দিছি কিনা হ্যাঁ তোমার। দিছো শেষ। তো আপনি 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 কি আচ্ছা এখন আপনি কি এখন দিছি, এখন তো আসছি আমি ভাই, আমি আসছি আমি আচ্ছা এখন আপনি কি তার সংসার করতে রাজি না নাকি? আমি হ্যাঁ তো সংসার করব না। ওর সংসার করবেন না? তাহলে তুমি আমার বাড়ি- আমি ওরে বারবার করেছি চলে আসো চলে আসো। আমি তো কিন্তু- আসছি, আমি তো আসছি। এখন আসলে না হইব কেন? এখন তো আমার অন্যজনের সাথে রিলেশন আছে। ও মা, এটা আবার কেমন কথা কইতেছেন আপনি? তাহলে আমার বাড়ি দিয়ে দাও, আমি যে স্বর্ণগুলা দিছি এগুলো আমার দিয়ে দাও, বাড়িটা আমার নামে দিয়ে দাও ভাই। আমি বাড়িতে যাইতে পারি না আপনার কথা লিগেল আমি তো। কোন লোকে বাড়িতে যাবো ভাই? হ্যাঁ এই একজন প্রবাসীর সাথে এই ব্যবহারটা করাটা কি ঠিক আপনার বলেন? হ্যাঁ ঠিকই। ঠিক এই ব্যবহারটা করা? কিছু জানেন না মিয়া। তো জানেন না, আমি তো আপনাদেরকে আমি তো আপনাদের এই এরা কিছু জানেন না। আমি তো মানে না ভাই, ও কেউ মানে না। আমি তো বললাম না ভাই, আমি অনেক কষ্ট করে লোকে আপনাদের এই ব্যবহার দেখে তো আমি দৌড়ে আসছি। আপনারা এখন যদি আমি দূরে আসতে কে কইছ আপনারে? আমরা আবার ভিডিও করতেছেন। ভিডিও করতেছি না, আমি ভিডিও এটা প্রমাণ হিসাবে থাকবে আর কি। আপনারা যা অবস্থা করতেছেন এখন কি কি হইছে আপনি ভিডিও করতেছেন কেন? তো ভিডিও করবো না? আপনারা তো ভাঙ্গালাম আপনারা এখানে রাস্তার মধ্যে এরকম কি শুরু করছেন? একজন প্রবাসীর নিয়ে এরকম? কেউ বলছ আসতে? না এটা কি একজন প্রবাসীর নিয়ে এরকম করতেছেন? চিনি না। তুমি বাড়িতে আসো, চিনি না তোমারে। তুমি কে? তুমি বাড়িতে আসো না, তুমি বাড়িতে আসো। এই যাও ওইদিকে যাও। দেখছেন ভাই, আপনি দেখেন তো ভাই এখন আপনি কি করবেন? আপনার বউ যদি না আসে আপনি ভাই, এখন আমি তো ভাই আমার বউ নিয়ে সংসার করতে চাইতেছি ভাই। তো এই আপনি কি সংসার করবেন না? সংসার করবো। এই বুধার সংসার আবার করে নাকি? তো এখন কি করবেন? আপনি কি করতে ভাই ওরে চাচ্ছেন? কোন তাইলে আমার যা কিছু আছে আমার বাড়ি